নতুন হলে বেশি তারটা পেজে আমি কাছে পেজ ক্লাস না আমার তো পেজে ক্লাস মনে আসছিল না পেজে ক্লাস মানে ফোনে দেব হ্যাঁ পেজে বলছে না বাবা মারা গেছে তার আমি ক্লাস নাইরে বর্ণনা স্যার বাড়ি বাড়ি যায় না আচ্ছা সার্ভিস বন্ধ করে কিনতে স্যার ওই কিছু শব্দ
আচ্ছা আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে ইংরেজির আরও একটি ধারাবাহিক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অ্যান্ড আজকে আসলেই ক্লাস নেওয়ার কথা ছিল না, বাট আনএক্সপেক্টেড ওয়েতে আবারও চলে আসলাম আরেকটা ক্লাসে। সো গতকাল বলে দিয়েছিলাম যে আমার ক্লাস সবসময় রবি এবং বৃহস্পতিবার পাবেন, কিন্তু বুঝতেই পারতেছেন যে সামনে একটা ধর্মীয় উৎসব আছে, যে কারণে আমরা ক্লাসটা শেষ করে দিয়ে আপনাদের একটা দুই দিনের একটা অফ দিব, একটা বন্ধ দিব। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং বিগত ক্লাসগুলো যারা করেছেন এবং আমাদের ক্লাসগুলো যারা করছেন তাদেরকে বলছি আমাদের ক্লাসগুলো করতে থাকেন, আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রথমে একটু আমাকে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। আমরা কিন্তু আজকে প্রোনাউনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে গতকাল যারা ক্লাসটা করেছেন তারা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবেন। আজকে আমরা প্রোনাউনের বাকি অংশ শেষ করে দিব এবং বিগত সকল প্রশ্নগুলো সলভ করব। তো প্রথমেই সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিয়ে একটু শেয়ার ডান লিখবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং শেয়ার করে দিয়ে সবাই একটু শেয়ার ডান লিখবেন। কাইন্ডলি সবাই প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন রুমা আক্তার, আমাদের সাথে আছেন ইলিয়াস মাহমুদ, নীলাদ্রিয় কোহেলিকা, হাফিজা হুমায়রা আছে, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বেলি রূপা আছেন আমাদের সাথে, মোহাম্মদ আশরাফুল ইসলাম সালেহি আছেন আমাদের সাথে। ওকে, তানিয়া আফরিন, কেন আমি ক্লাসে এসেছি তাতে করে কি আপনারা মন খারাপ করেছেন? ক্লাস কি করবেন না? কি বলেন আপনারা? আনএক্সপেক্টেডলি চলে আসছি আনডাউটেডলি। জি স্যার, সব ঠিক আছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। প্রথমত আমাকে একটু বলতে হবে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং আপনারা লাইভটা শেয়ার করেছেন কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে প্রথমে একটা কথা বলে নিই যে আপনারা যারা আমাদের লার্নিং স্কুলের লাইভ ক্লাসগুলো এভরিডেতে করতেছেন তাদেরকে বলছি আমাদের এক সেট বই কিনে আমাদের সাথে থাকেন, আপনার 90 ডেইসের যেই প্রিপারেশনটা সেটা কিন্তু হয়ে যাবে। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু একটা প্রাইমারি সার্কুলারটা দিলেই আমাদের একটা বেসিক ইংলিশ কোর্স চালু হবে, যেটার কোর্স ফি মাত্র 399 টাকা। এবং এখানে প্রায় আপনার 6th মান্থ অর্থাৎ প্রায় 80 থেকে 90টা ক্লাস প্রায় অ্যারেঞ্জ করা হয়েছে। সো এই 399 টাকা কিন্তু কোনো টাকা না, আসলে বুঝতে পারছেন। এখানে জাস্ট আমাদের টিচার পেমেন্ট থেকে শুরু করে টিচার পেমেন্ট অ্যান্ড আমাদের বিদ্যুৎ বিল, এই জাস্ট একটা এই কারণে নেওয়া হচ্ছে, টিচার অ্যান্ড ইলেকট্রিসিটি যেটা, আর তাছাড়া কিছু না। এই টাকা দিয়ে কিন্তু বর্তমানে আসলে কি বলবো, এই টাকা দিয়ে বর্তমানে কোর্স পাওয়াটা খুবই টাফ, পাবেন না বললেই চলে, বাট তবুও কিন্তু আমরা দিচ্ছি। তো আপনারা যারা একদম জিরো থেকে ইংরেজি জিরো থেকে হিরো হতে চান তাদেরকে বলতেছি তারা আমাদের এই 399 টাকার বেসিক কোর্সে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ তাআলা আপনার যত সমস্যা আছে সকল সমস্যা দূর হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা পড়াবো। আর আপনারা যেহেতু আমাদের বইটা কিনেছেন, আপনারা যারা আমাদের বইটা কিনেছেন, আমি একদম ধরে ধরে বেসিক থেকে পড়াবো এবং আমাদের বইটা সলভ করে দিব এখন যেভাবে করে দিচ্ছি। সো কোনো চিন্তা নাই, প্রাইমারি সার্কুলারটা দিলেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। প্রাইমারি ক্লাসটা শুরু হইলেই আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। আপনারা কে কে ভর্তি হয়েছেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। যারা ভর্তি হন নাই তারা হয়ে যান দ্রুত। অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। মাত্র 399 টাকা। রেস্টুরেন্টে গেলেই, বন্ধুদেরকে নিয়ে গেলেই টাকা শেষ হয়ে যায়। লাইফ টার্ম আর কোর্স করতে হবে না ইনশাল্লাহ তাআলা। সবাই একটু ভর্তি হয়ে যাবেন, হ্যাঁ সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। সবাই কি লাইভটা শেয়ার করেছেন? সবাই কি লাইভটা শেয়ার করেছেন কি না একটু জানাবেন। সবাই লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখবেন। সবাই লাইভটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখবেন, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখবেন। সবাই লাইভটা শেয়ার করেছেন? আমাদের সাথে আছেন এমডি সবুজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ভর্তি হয়েছি অ্যান্ড বুক নিয়েছি। শারমিন বানু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন, বাট তার আগে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে শেয়ার ডান লিখবেন, ঠিক আছে? স্যার আপনি ক্লাস নেবেন? হ্যাঁ আমি ইংলিশ ক্লাস নিব, একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো আপনাদেরকে। ঠিক এইভাবে পড়াবো, বলেন তো কীভাবে পড়াবো? এই যে লেটার, বুঝতে পারছেন?
অনেকগুলো লেটার মিলে কি হয় বলেন তো? অনেকগুলো লেটার মিলে হয় ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড মিলে কি হয়? অনেকগুলো ওয়ার্ড মিলে হয় ফ্রেজ, অনেকগুলো ফ্রেজ মিলে যেটা হয়, অনেকগুলো ফ্রেজ মিলে যেটা হয় সেটা হচ্ছে ক্লজ, অনেকগুলো ক্লজ মিলে কি হয় বলেন তো? অনেকগুলো ক্লজ মিলে সেন্টেন্স হয়। আর এই যে অনেকগুলো সেন্টেন্স মিলে হয় হইতেছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, হ্যাঁ, অনেকগুলো সেন্টেন্স মিলে হয় প্যারাগ্রাফ। তারপর অনেকগুলো প্যারাগ্রাফ মিলে যেটা হয় সেটার নাম হইলো কম্পোজিশন। একদম জিরো থেকে, এরকম আমি আপনাকে একদম জিরো থেকে শেখাই দিব, একদম লেটার দিয়ে শুরু করব, কম্পোজিশন দিয়ে বের হয়ে যাব, এবং বিসিএস এর কোয়েশ্চেন সলভ, এছাড়া প্রাইমারি কোয়েশ্চেন সলভ, হ্যাঁ, অন্যান্য কোয়েশ্চেন সলভ সব আমরা কিন্তু এই কোর্সের মধ্যে পাচ্ছি মাত্র 399 টাকা। কয় টাকা? মাত্র 399। 399। এই 399 টাকা বর্তমান যুগে কোনো টাকাই না। জাস্ট আপনারা আমাদের বইটা কিনেছেন, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং আপনারা আমাদেরকে জানিয়েছেন যে আপনারা ইংরেজি কোর্সের জন্য, হ্যাঁ, আপনারা আমাদেরকে জানিয়েছেন যে ইংরেজি কোর্সের জন্য আপনাদের অন্য পেজে যেতে হয়, অন্য টিচারদের ক্লাস করতে হয়, লার্নিং স্কুলে নাই। এই জন্য আমার শ্রদ্ধাভাজন আমাদের তন্ময় স্যার এই ব্যবস্থাটা করেছে, আমিও আছি সাথে। ইংরেজি ক্লাসটা আমিই নিব। যদি আপনারা আমার ক্লাসটা ভালো লাগে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ। একদম জিরো থেকে একদম শুরু করবো আমরা। ওকে, ফাইন, চলেন তাহলে ক্লাসটা শুরু করা যাক। পরে যারা আসতেছেন তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। তো গতকাল আমরা কি পড়াইছি? পসেসিভ প্রোনাউন পড়াইছি না? তো প্রথমে আমি একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই, একটা কোয়েশ্চেন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। 1 নম্বর কোয়েশ্চেন যেটা, দেখেন, এভরি মাদার, প্রত্যেক মা, এভরি মাদার, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, গতকাল কিন্তু পড়াইছি, তাই না? এভরি মাদার লাভস, প্রত্যেক মা, হার, হ্যাঁ, এখানে কি হবে? হার হবে নাকি হিস হবে? কোনটা হবে? হার, হিস, চাইল্ড, কোনটা হবে? এটা উত্তর দেবেন 1 নম্বরটা। আর 2 নম্বরটা হইল দ্য বেবি, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং। আপনারা যদি এর উত্তর দিতে পারেন তাহলে বলবো ক্লাসটা বুঝেছেন। দ্য বেবি ইজ ক্রাইং, হার, হিস, দেয়ার নাকি ইটস? বলেন কোনটা উত্তর হবে, একটু জানাবেন আমাকে কাইন্ডলি। সবাই একটু খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। স্যার, পেইড কোর্সের ক্লাসগুলো কি সারা জীবনের জন্য রেকর্ড থাকবে? দেখেন, সারা জীবনের জন্য রেকর্ড থাকবে কিনা এটা আমি বলবো না, কিন্তু আমি আপনাকে এমনভাবে পড়াবো যাতে করে সারা জীবনের জন্য আপনার ব্রেনে রেকর্ড থাকে। তাহলে সারা জীবনের জন্য ব্রেনে রেকর্ড থাকা ভালো নাকি মোবাইলে রেকর্ড থাকা ভালো? বলেন। আমি আপনাকে সারা জীবনের জন্য ব্রেনে রেকর্ড করিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমটা একটু ভালো করে খেয়াল করবেন, ভালো করে ঠান্ডা মাথায় উত্তরটা দেন আমাকে। এভরি মাদার লাভস, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এভরি মাদার, প্রত্যেক মা। তাহলে এখানে কি হার হবে নাকি এখানে হিস হবে? দেখেন তো, এই যে এভরি থাকলে, আমরা জানি এভরি থাকলে পসেসিভ কি হয়? পসেসিভ হিস অথবা হার হয়। তবে এখানে মাদারের কথা বলেছে, মায়ের কথা বলেছে, এই জন্য এখানে হিস না হয়ে কি হবে বলেন তো? হার হবে, তাই না? কি হবে? হিস না হয়ে হার হবে। ওকে, ফাইন। 2 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, হ্যাঁ, শিশুটি কান্না করতেছে, হ্যাঁ, দ্য বেবি ইজ ক্রাইং। এখানে একটু ভুল লিখছি আমি, সরি। এখানে আমাদের দ্য বেবি ইজ ক্রাইং, এই যে ফরটা আমার উল্লেখ করা হয়নি। দ্য বেবি ইজ ক্রাইং ফর, বালক মানে বেবি, শিশুটা কান্না করতেছে। দ্য বেবি ইজ ক্রাইং ফর হার মাদার, হিস মাদার নাকি দেয়ার মাদার নাকি ইটস মাদার? কোনটা হবে একটু আমাকে জানাবেন, কোনটা হবে একটু আমাকে জানাবেন, ঝটপট জানাবেন কোনটা হবে। এখনও ভাইয়া পূজার আপনারা শেয়ার করেন না এখনও লাইভটা, প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। এখনও কিন্তু তেমন শেয়ার করেননি, এটা খুবই হতাশাজনক। একটু প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করবেন কাইন্ডলি। Okay, thank you so much. Nice, very nice. First of all, the thing is, the first question, হার, why is because of here you can see mother, মা, হার হয়েছে। দুই নাম্বারটা আমি জিজ্ঞাসা করছি। The mother, the baby is crying, শিশুটি কান্না করছে কিসের জন্য? তার মায়ের জন্য। The baby is crying for her mother নাকি his mother নাকি their mother নাকি its mother? কোনটা হবে আমাকে একটু বলেন।
আমাকে একটু বলেন, আসসালামু আলাইকুম স্যার, কিভাবে ভর্তি হব প্লিজ একটু জানান। জাস্ট আপনি আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে নক করবেন, আপনাকে ভর্তি করিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আসেন খেয়াল করেন, দ্য বেবি ইজ ক্রাইং কোনটা হবে? হার হবে নাকি হিস হবে নাকি দেয়ার হবে নাকি ইটস হবে? আপনার মনেই হতে পারে যে শিশুটা কান্না করতেছে, তো শিশু তো মায়ের জন্যই কান্না করবে, তাই না? তো মায়ের জন্য যদি কান্না করে তাহলে হার মাদার দেই, আমি হার মাদার দিই, কিন্তু হার হবে না। তারপর আপনি শিশুটা কান্না করে কার জন্য? বাবার জন্য, তাহলে বাবা, বাবাও হবে না। তাহলে মাও হবে না, বাবাও হবে না। তাহলে মা বাবা দুইজন মিলে কি হয়? দেয়ার। তাহলে দেয়ার হবে? দেয়ারও হবে না। হবে কি? ইটস। কেন বলেন তো? কারণ এই যে বেবি, বেবি এটা কি জেন্ডার বলেন তো? এটা একটা নিউটার জেন্ডার। এটা একটা নিউটার জেন্ডার, মানে এই বেবি শব্দটা দেখে আমরা কোনো সেক্সকে আইডেন্টিফাই করতে পারছি না, কোনো লিঙ্গকে আইডেন্টিফাই করতে পারছি না। এটা কি পুরুষ নাকি মহিলা, এটা কি ছেলে নাকি মেয়ে, এটা বুঝতে পারতেছি না। নিউটার জেন্ডার আমরা জানি, যেটা দেখে পুরুষ বা মহিলা শনাক্ত করা যায় না। যদি কোনো বাক্যের সাবজেক্ট নিউটার জেন্ডার হয়, কি বলেছি দাদা? যদি কোনো বাক্যের সাবজেক্ট নিউটার জেন্ডার হয়, তাহলে ওই নিউটার জেন্ডারের পসেসিভ হয় ইটস। কি হয় বলেন তো? ইটস। কিন্তু কথা কিন্তু এটা মিলে না। কথা কিন্তু এইটাই মিলে যে শিশু তো তার মায়ের জন্যই কান্না করবে, তাই না? শিশু তো তার মায়ের জন্যই কান্না করবে, এটাই তো মিলে। কিন্তু মিললে তো হবে না। নিয়ম হইলো এখানে মাদার ছিল, মা, এই জন্য হার হয়েছে। কিন্তু এখানে মা বলে নাই, জাস্ট নর্মালি বলছে শিশুটি তার মায়ের জন্য কান্না করতেছে। তাই তার মায়ের জন্য কান্না করতেছে, তার ইংরেজি হার হতে পারে, হিস হতে পারে, দেয়ার হতে পারে। এমনটাই চিন্তা চেতনা আপনি করেছেন, কিন্তু এমনটা তো হবে না। কেন হবে না বলেন তো? কারণ বেবি হচ্ছে একটা নিউটার জেন্ডার। মুখস্থ করবেন ডাইরেক্ট, 1 মার্ক কমন এখান থেকে। প্রোনাউন থেকে প্রশ্ন এলে এখান থেকে 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। 1 মার্ক, সোজা কথা, 1 মার্কের জন্য এটা মুখস্থ করেন। যদি কোনো বাক্যের সাবজেক্ট নিউটার জেন্ডার থাকে, মানে যেই জেন্ডারটা দেখে পুরুষ বা মহিলাকে শনাক্ত করা যায় না, তাহলে পসেসিভ কিন্তু ইটস হয়, হারও হয় না, হিসও হয় না, দেয়ারও হয় না। বুঝেছেন কি না একটু জানাবেন, একটু জানাবেন আমাকে কাইন্ডলি। এতটুকু ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার? একটা জায়গায় আপনারা কিন্তু কৃপণতা করেন, সেটা কি বলেন তো? একটু লাইভটা শেয়ার করে দিলে কি হয় দাদা? একটু লাইভটা শেয়ার করে দেন। দুর্দান্ত একটা ক্লাস হবে, বেশিক্ষণ হবে না, 1 ঘন্টা হবে। একটু ভালো করে ক্লাসটা করি আমরা মজা করে। ওকে, সবার কি কমপ্লিট কি না? সবার কি কমপ্লিট কি না? সবাই কি আমার কথা বুঝেছেন? সবাইকে আমার কথা বুঝেছেন কিনা, এটা ক্লিয়ার কিনা? আপনি জাস্ট মুখস্থ করবেন। কি মুখস্থ করবেন? যে নিউটার জেন্ডার থাকলে পসেসিভ কি হয় বলেন তো? পসেসিভ প্রোনাউনটা ইটস হয়। ওকে ফাইন। প্রথম ক্লাসটা করতে হবে সবার, কিন্তু প্রথম ক্লাসটা আগে করতে হবে সবার। প্রথম ক্লাসটা আগে করে নিতে হবে, তারপর এটা পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। আমি আবারও বলতেছি, প্রথম ক্লাসটা আপনাকে করে নিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। কমপ্লিট? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা বুঝেছেন না? ওকে, ধন্যবাদ। চলেন তাহলে আজকে আমরা কি করব? টাইটেল দেন। পসেসিভ প্রোনাউন শেষ হয় না এখনো, ওই দিনই শেষ হয়ে গেছে। তো টাইটেল দেন, এরকম একটা টাইটেল দেন যে সব দোষ আমার। টাইটেল দেন, সব দোষ আমার, তুমি ভালো। কি এরকম দোষ স্বীকার করে নেয় কে রাখার? আপনি নেন কি না? সব দোষ আমার, তুমি ভালো, এরকম দোষ স্বীকার করে নেয় কে রাখার? সমাজের যারা ভালো মানুষ আছে তারা কিন্তু এই দোষটা কি করে? স্বীকার করে নেয়। যাও, যা হয়েছে হয়েছে, সব দোষ আমার, তুমি ভালো। এই টাইটেলটা দেন সবাই, সবাই এই টাইটেলটা দেন। আসেন কি শিখাই দেখেন, দুর্দান্ত একটা জিনিস দেখাবো। সব দোষ আমার, তুমি ভালো। সব দোষ আমার, তুমি ভালো। সব দোষ আমার, তুমি ভালো। তার মানে একটা বাক্যে যদি একাধিক প্রোনাউন থাকে, তাহলে সেই প্রোনাউনটা 2, 3, 1 এই নিয়মকে অনুসরণ করে। তো ঝামেলাটা হয় কোথায়? যে কখন আমি 2, 3 নিয়ম, কখন আমি 2, 3, 1কে ফলো করব, কখন আমি 1, 2, 3কে ফলো করব। সোজা কথা, যখন আপনি দেখবেন যে এটা পজিটিভ আছে, সোজা কথা পজিটিভ মানে ইতিবাচক মন্তব্য পোষণ করতেছে, তখন 2, 3, 1 ফলো করবেন। যখন নেগেটিভ মন্তব্য পোষণ করতেছে, তখন আপনি কি করবেন বলেন? তখন আপনি 1, 2, 3 এই নিয়মটা অনুসরণ করবেন। নেগেটিভের ক্ষেত্রে কি? এই শর্টকাটটা লিখে রাখেন। নেগেটিভের ক্ষেত্রে 1, 2, 3। এখন আমরা জানি একটা জিনিস, কিন্তু আমরা খুব ভালো করে জানি, এখানে 1 বলতে আমরা বোঝাচ্ছি ফার্স্ট পার্সনকে, 1 বলতে বোঝাচ্ছি ফার্স্ট পার্সনকে, 2 বলতে বোঝাচ্ছি সেকেন্ড পার্সনকে, 3 বলতে বোঝাচ্ছি থার্ড পার্সনকে। একটা গল্প বলি আপনাদের, হ্যাঁ, একটা গল্প বলি আপনাদেরকে। সেই গল্পটা কি? আসলে গুরুত্বপূর্ণ বিষয়টা হইল যে সমাজের যারা ভালো মানুষ
তারা কিন্তু প্রথমত নিজে যদি কোনো ভালো কাজ করে তবুও কিন্তু বলে না যে আমি এই কাজটা করেছি। যারা ভালো মানুষ নিতান্তই, তারা প্রথমত গুণগুলোর আপনাকে প্রশংসা করে, মানে তুমি ভালো আগে, মানে এই অনুষ্ঠানে যে উপস্থিত আছে তুমি ভালো, তারপর যারা আসে নাই তারাও ভালো, তারপর আমি ভালো। এই ক্যারেক্টারটা কার দাদা? এই ক্যারেক্টারটা হইলো কাদের যারা অনেস্ট, যারা অনেক বেশি ভদ্রলোক, তারা সৎ মানুষ যারা। আর যারা অসৎ মানুষ তারা বলে কি এটা আমি করছি, মানে ও দোষটাকে কি করে, দোষটাকে আগে তাদেরকে দেয়। কিন্তু ভালো মানুষ কি করে, দোষটাকে আগে নিজের কাঁধে নেয়, যে এই দোষটা আমার, তারপর এখানে তুমি উপস্থিত আছো তোমার, তারপর যারা আসে নাই তার মানে ভালো মানুষ দোষটা নিজে আগে নেয়, তারপর তোমাকে দেয়, তারপর যে উপস্থিত নাই তাকে দেয়। আর ভালো মানুষ আগে তোমাকে প্রশংসা করে, তারপর যে আসে নাই তাকে প্রশংসা করে, তারপর নিজের প্রশংসা করে। তাই নয় কি? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে, ওকে, নাইস। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? আমার কথা কি বুঝেছেন? হ্যাঁ, 2, 3, 1 পজিটিভ আর 1, 2, 3 নেগেটিভ। আমি বাক্য দিব, সবাই একটি কথাটা লেখেন, সব দোষ আমার, তুমিই ভালো। সব দোষ আমার, সব দোষ আমার মানে আমি, তুমিই ভালো, তুমি, এই যে তুমি, সব দোষ আমার, তুমিই ভালো, আই ইউ, তাই না? সব দোষ আমার, তুমি ভালো, তারপর যে আসে না এসে, তার মানে এই যে আগে হইলে 1 ফার্স্ট, তারপর 2 সেকেন্ড, তারপর থার্ড। সব দোষ আমার মানে আগে আমি, তারপর তুমি ভালো, তারপর সে ভালো। সব দোষ আমার, তুমি ভালো। কথা কি বুঝেছেন কি না? কথা কি বুঝেছেন কি না? সব দোষ আমার, তুমি ভালো। সব দোষ আমার, তুমি ভালো। বুঝতে পেরেছেন? আগে আমি, তারপর তুমি, তারপর সে, যদি দোষ হয় আর কি। সব দোষ আমার, আগে দোষ আমার, তারপর তোমার, তারপর কি, তারপর সে। ওকে, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, একটু আমাকে ক্লিয়ার করেন, একটু ক্লিয়ার, তাই না? চলেন তাহলে আমি একটা বাক্য দিই আপনাদেরকে, কি বলেন? একটা বাক্য দেওয়া যায়, তাহলে আপনাদেরকে একটা বাক্য দেওয়া যায়। যেমন আমি যদি বলি এরকমটা, যদি বলি ইউ, হ্যাঁ, হি অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই আর কি ব্লেম, ইউ, হি অ্যান্ড আই আর ব্লেম। বলেন এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? বলেন এটা কি রাইট, এটা কি রাইট আছে নাকি এটা রং আছে? বলেন তো, এটা কি রাইট আছে নাকি রং আছে? বলেন এটা কোনটা, এটা কি ঠিক আছে না ভুল আছে? এটা কি ঠিক আছে নাকি ভুল আছে একটু জানাবেন তো। বাক্যটা একটু দেখেন, আপনি বাক্যটা খেয়াল করেন, তুমি, সে এবং আমি দোষী। তাহলে দোষ, তাহলে আমি যেহেতু দোষের কথা বলছি, তাহলে আমি যেহেতু আপনাকে দোষের কথা বলছি, তাহলে আমি বললাম না যে ভালো মানুষরা দোষ নিজে আগে নেয়? তাহলে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে 123 মানে 1, 2, 3, তাহলে এখানে ভুল আছে না? বলেন ভুল আছে কি না একটু জানান। 123, কারণ ব্লেম মানে দোষী, 123। তাহলে আগে আমি দোষী, তারপর কি, তারপর হইতেছে তুমি দোষী, তারপর যে আসেনি সে দোষী, তাই না? অ্যান্ড কি হবে বলেন তো, অ্যান্ড হি, তারপর কি হবে, তারপর হবে আর ব্লেম। তাহলে বাক্যটা এরকম হবে না? বলেন, কারণ বাক্যটা পরে দেখতেছেন তুমি, সে এবং আমি দোষী, দোষটা আমি পরে নিলাম না, দোষটা আগে আমাকে নিতে হবে। এটা নেগেটিভ একটা বাক্য আছে, সো নেগেটিভের ক্ষেত্রে 123 নিতে হয়। তাহলে এই যে 1 101, এই যে 2, এই যে 3, দেখছেন? এই যে 1, এই যে 2, এই যে 123 নেগেটিভ বাক্য, তাই 123 নিয়েছি আমরা। ক্লিয়ার কিনা? সবাই বুঝেছেন কি না আমার কথাটা? সবাই কি বুঝেছেন কি না একটু জানাবেন। বুঝছেন ব্যাপারটা কেমন আসতে পারে পরীক্ষাতে, কিরকম প্রশ্ন আসতে পারে? সবাইকে আমার কথা বুঝেছেন কি না একটু জানাবেন। সবাই আমার কথা বুঝেছেন? একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। সবাইকে আমার কথাটা বুঝেছেন? এখনও দাদারা, আপনারা যারা এখনও লাইভটা শেয়ার করেন নাই, তাদেরকে বলবো একটু মানে কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেন। আর এখন একটি স্টুডেন্ট কম, কেন জানি না, হয়তো জানেন না জাস্ট ইংলিশ ক্লাস হবে, এটা হতে পারে কারণ। ঠিক আছে, সবার কি ক্লিয়ার কিনা? এরকম প্রশ্ন আসলে পারবেন না ইনশাল্লাহ। আপনি জাস্ট বাক্যটা দেখবেন, বাক্যটা দেখে যদি মনে হয় নেগেটিভ বাক্য দেখলেই বুঝবেন। নেগেটিভ হইলে 1, 2, 3 নিয়মে করবেন। 1-এ হচ্ছে ফার্স্ট পারসন, 2-তে সেকেন্ড পারসন, 3-তে থার্ড পারসন। পজিটিভ হইলে 2, 3, 1, সেকেন্ড পারসন মানে ইউ, 3 মানে হি বা সে, আর 1 মানে হচ্ছে আই। ওকে, ক্লিয়ার? ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও আপনারা ক্লাস করতেছেন, ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি অ্যান্ড অলসো ফর ইউ।
আপনাদের জন্যই আমাদের সকল পরিশ্রম। বাট আপনারা যদি ক্লাসে থাকেন, আপনারা যদি ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা আরও ইন্সপায়ার হই, তাই না? সো এই জিনিসটা আপনারা করবেন আর কি। ওকে, ফাইন। আশা করি এটা আপনারা পারবেন, এই নিয়মটা আপনারা পারবেন। ওকে, চলেন তাহলে আমরা এখন যেটা করব, কিছু রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা কথা বলবো। রিলেটিভ প্রোনাউন নিয়ে একটু কথা বলবো। আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ভার্সেস ইন্টারোগেটিভ প্রোনাউন। এই দুইটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব আছে আপনাদের মধ্যে, এই দুইটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব আছে। তো দ্বন্দ্ব থাকা যাবে না, সকল দ্বন্দ্বই কি করতে হবে বলেন তো? দূর করতে হবে। সমস্যার জায়গাটা হইলো, দেখেন সমস্যার জায়গাটা কি, এই রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন দুইটা একই জিনিস, দুইটা একদম একই জিনিস, তাই না? একই জিনিস। কীরকম একই জিনিস? দেখেন রিলেটিভ প্রোনাউন কারা কারা? রিলেটিভ প্রোনাউন আছে হু, রিলেটিভ প্রোনাউন আছে হচ্ছে আপনার হয়েন, তারপর আছে হুইচ, তারপর আছে কি বলেন তো ডব্লিউএস ওয়ার্ড জাতীয় যারা যারা আছে হয়ার, তারপর আছে আপনার হাউ, তারপর কি আছে বলেন তো হুস, তারপর কি আছে দ্যাট আছে, তাই না? দ্যাটও আছে একটা, তারপর আছে হচ্ছে দ্যাট। আর ইন্টারোগেটিভ প্রোনাউন কারা কারা? এরা ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে এই যে আমরা যারা একটু আগে বললাম, হু, তারপর হয়েন, তারপর হচ্ছে হুইচ, তারপর কি বলেন তো হয়ার, তারপর কি আছে হাউ, আর কি বাদ পড়লো হোয়াই। এই যে খেয়াল করেন সমস্যার জায়গাটা কোথায় দাদা? সমস্যার জায়গা হলো যে ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনোই পার্থক্য নেই। ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনোই পার্থক্য নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে চরিত্রগত দিক থেকে, চেহারাগত দিক থেকে কোনো পার্থক্য নাই। কারণ ইন্টারোগেটিভের মধ্যে দেখেন এই যে রিলেটিভ প্রোনাউনে এদের সাথে ইন্টারোগেটিভ প্রোনাউনের এদের কি আছে? মিল আছে, মানে এটা সহ মিল আছে। শুধু মিল নাই কার? শুধু মিল নাই হচ্ছে দ্যাটের। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং কোনটা রিলেটিভ প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ কি? ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে সবসময় একটা নাউনকে উঠিয়ে দিয়ে একটা কোনো কিছুকে জিজ্ঞাসা করবে, কোনো কিছু জানতে চাইবে। আর রিলেটিভ প্রোনাউনের কাজ হইল যে দুটো ক্লজকে অ্যাড করবে, দুটো ক্লজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। রিলেটিভ কোথা থেকে এসেছে? রিলেটিভ প্রোনাউনটা এসেছে রিলেশন থেকে। কোথা থেকে? রিলেশন থেকে। তার মানে যেই ক্লজ মার্কারটা বা যেই প্রোনাউনটা দুটো ক্লজের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে, একটা সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। চলেন দুইটা জিনিস দেখাই, আপনাকে দুইটা জিনিস দেখাই। আসেন, প্রথমে আমি লিখলাম হু আর ইউ। খুব সহজ করে যদি আমি আপনাকে বলি বা খুব সহজ করে যদি বোঝাই, দেখেন হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? এইখানকার হুটা কি? আবার দেখেন, আবার যদি বলি আই নো, হ্যাঁ আই নো হু লাভস ইউ, আমি জানি যে তোমাকে। আই নো দ্য বয়, আমরা এটাকে আই নো দ্য বয় না দিয়ে এটা দিই। দেখেন আই নো হায়ার হি লিভস। বাক্যটা দুটা খেয়াল করেন, এখানকার হয়ারটা খেয়াল করেন। দেখেন এইখানকার হুটা কি, এইখানকার হুটা কি, আর এইখানকার হয়ারটা কি, খেয়াল করেন। একটু ভালো করে খেয়াল করবেন, এইখানকার হুটা কি আর এখানকার হয়ারটা কি, তাই না? ভালো করে খেয়াল করেন। তার মানে এইখানকার হুটা কি? এখানকার হুটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা জিজ্ঞাসা করছে হু আর ইউ, তুমি কে? তাহলে যে প্রোনাউনটা সাবজেক্টেই বসবে, যে প্রোনাউনটা ভার্বের পূর্বে বসে কোনো কিছু জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, ওইটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কি? দুইটা ক্লজের মাঝখানে বসবে। এই যে দুইটা ক্লজ, এই দেখেন দুইটা ক্লজের মাঝখানে বসে কি করছে? এই যে সম্পর্ক তৈরি করছে হয়ারটা। তার মানে এই ক্লজের সাথে এই ক্লজের একটা সম্পর্ক তৈরি করার কাজটাকে করছে এই যে হয়ার। এই জন্য এই হয়ারটা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তার মানে রিলেটিভ প্রোনাউন দুইটা ক্লজের মাঝখানে বসে দুইটা ক্লজের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করবে, একটা সম্পর্ক তৈরি করবে। ওইটার নামই কি প্রোনাউন বলেন তো? রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? এরকম আমি যদি আরেকটু ভালো করে বলি, যদি ওই বাক্যটাকে আমি আবারও এরকম করে বলি যে হু আর ইউ, তুমি কে? আরো সহজ করে যদি বলি, আবার যদি বলি আই নো, আমি জানি, হ্যাঁ হু লাভস ইউ, বা হু হি লাভস, বা হু লাভস, হ্যাঁ ইউ, তোমাকে কে ভালোবাসে। এরকম বাক্য কিন্তু বলা যায়। তাহলে এখানেও কিন্তু ঠিক সেম কাহিনী, এখানেও এই যে আই নো, হ্যাঁ এই যে হু লাভস ইউ। আচ্ছা, ডাটা মিসিং হয়েছে আর কি, ডাটা মিসিং হয়েছে। তাহলে আমি একটু যেটা বলতে চাচ্ছিলাম, হু আর ইউ, তুমি কে? আইটা হইতেছে আই নো দ্য বয়, হ্যাঁ আই নো দ্য বয়, আমি বালকটাকে চিনি। দ্য বয় হু লাভস ইউ, যে তোমাকে ভালোবাসে।
তাহলে দেখেন এইখানকার হুটা কি আর এইখানকার হুটা কি? এইখানকার হুটা হলো ইন্টারগেটিভ, কিন্তু এইখানকার হুটা আবার কি রিলেটিভ। কেন? কারণ এইটা ইন্টারগেটিভ জিজ্ঞাসা করছে, কিন্তু একই হু এই জায়গায় রিলেটিভ। কারণ এই ক্লজটা এবং এই ক্লজটাকে অ্যাড করার কাজটাকে করছে এই হু, এই জন্য এটার নাম রিলেটিভ প্রোনাউন আর এই হুর নাম ইন্টারগেটিভ প্রোনাউন। সবার ক্লিয়ার কিনা? কাউসার আহমেদ স্যার, আপনি আমার কমেন্ট পড়েন না কেন? এই যে পড়লাম কাউসার ভাই, আপনার কমেন্ট তো পড়লাম। দাদিদের কথা বলে ঝামেলায় পড়বে নাকি? দাদিকে? কিসের দাদি? বুঝলাম না কিছু। ওকে ফাইন, হু ইন্টারগেটিভ এবং হু রিলেটিভ। আই নো হু লাভস ইউ, এখানে হু রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড, শামিমা জ্যোতি উত্তর করেছেন, ধন্যবাদ। নাইস নাইস। ওকে, অ্যানালজি ক্লাস চাই স্যার। অ্যানালজির থেকে তো আপনাদের খুব বেশি প্রশ্ন আসে না। ওকে, দেওয়া হবে ইনশাল্লাহ। আমার কথা বুঝেছেন? রিলেটিভ প্রোনাউনটা বুঝেছেন? এখন একটা প্রস্তাব থেকে দেই যে কি হতে পারে। হ্যাঁ, আমি যদি বলি নিচের কোনগুলো রিলেটিভ প্রোনাউন, এরকম যদি বলি যে নিচের, হ্যাঁ নিচের কোনগুলো রিলেটিভ প্রোনাউন, আপনারা উত্তর কি দিবেন? একটু বুদ্ধিটা খাটাবো, দেখি পারেন কিনা। এটা তো বাক্য আকারে দেখালাম, যদি এরকম প্রশ্ন আপনাকে করে তাহলে কি করবেন একটু দেখি, বুদ্ধি আছে কিনা ব্রেনের ভেতরে। নিচের কোনগুলো রিলেটিভ প্রোনাউন, নিচের কোনগুলো রিলেটিভ প্রোনাউন, দেখি পারেন কিনা। এই নাম্বার অপশনে আমি দিলাম হু, হ্যাঁ তারপর দিলাম হচ্ছে হয়েন, তারপর দিলাম হচ্ছে হুইচ। বি নাম্বার অপশনে দিলাম এরকম যে হু, তারপর দিলাম হইল হুম, তারপর দিলাম হইল হুস। সি নাম্বার অপশনে দিলাম হু, হ্যাঁ তারপর দিলাম হইল হয়ার, তারপর দিলাম হইল দ্যাট। ডি নাম্বার অপশন দিলাম হু, হ্যাঁ তারপর দিলাম হোয়াই, তারপর দিলাম হয়েন। কোনটা? দেখি বুদ্ধি খাটে উত্তর করেন তো, দেখি বুদ্ধি আছে কি না একটু জানাই। এরকম প্রশ্ন আসতে পারে দাদা, এরকম প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। রেশমা খাতুন আমার কমেন্ট পড়েন না, এই যে পড়লাম। রেশমা খাতুন আপনার কমেন্ট পড়লাম। ক্লাসটা করেন, সবার কমেন্টই দেখতেছি, বাট কমেন্ট দেখতে গেলে কিন্তু খুব বেশি ক্লাসে মনোযোগ দেওয়া যায় না, আমরা ক্লাসে মনোযোগ দিই। উত্তর কোনটা হবে একটু কাইন্ডলি আমাকে একটু জানাবেন, সবাই আমাকে জানাবেন উত্তর কোনটা হবে। এখন কিন্তু একটা কি বলে আপনার হচ্ছে বন্ধ যাচ্ছে, সবাই কিন্তু একটু ব্যস্ত, রাত্রিবেলায় সবাই শহরে যায়, তবুও কিন্তু অনেকেই ক্লাস করতেছেন, এটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, ওকে ধন্যবাদ আপনাদেরকে। কোনটা হবে একটু বুদ্ধি খাটে, এখানে আপনাকে ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করতে হবে, এখানে আপনার ষষ্ঠ ইন্দ্রিয়, আপনার আমি সত্তাকে জিজ্ঞাসা করেন উত্তর কোনটা হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলা, ইন্টারগেটিভ প্রোনাউন কোনগুলো, আমি কিন্তু বলে দিছি ইন্টারগেটিভ আর রিলেটিভ দুইটা একই রকম, কিন্তু একটা পার্থক্য বলছিলাম, মনে আছে নাকি? দ্যাট বলছিলাম না, বলেন দ্যাট, ঠিক আছে। কি বলছিলাম? দ্যাট। কেন বলছিলাম? কারণ দ্যাটটা ছিল আলাদা, দ্যাটটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে আলাদা ছিল। সো দ্যাট যেখানে আছে উত্তর কিন্তু সেটা, তাই না? দ্যাট যেখানে আছে উত্তর কিন্তু সেটা। এটা একটা টেকনিক যে আমি কিভাবে বুঝবো স্যার এটা রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারগেটিভ প্রোনাউন। একটা সহজ টেকনিক আছে, আমি বললাম না যে ইন্টারগেটিভ আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে একটা প্রোনাউন আছে যেটা আলাদা, তার নাম কি দাদা? তার নাম হচ্ছে দ্যাট, তার নাম হচ্ছে দ্যাট। তাহলে দ্যাট যেখানে আছে ওইটাই উত্তর, সোজা কথা। দ্যাট যেখানে আছে তাইলে সেটাই উত্তর। দ্যাট কই আছে বাবা? দ্যাট কই আছে একটু খেয়াল করেন তো। দেখেন এখানে হু, হোয়েন, হুইচ ইন্টারগেটিভ হইতে পারে, ওকে দ্যাটস ওয়াই হবে না, এটা সঠিক উত্তর নয়। হু, হম, হুস এটা সঠিক উত্তর নয়। হ্যাঁ, হু, হোয়েন, দ্যাট, এই যে দ্যাট আছে, এই দ্যাটের কারণে এই সি নাম্বারটা সঠিক, দ্যাটের কারণে সি নাম্বারটা সঠিক, বাকি সব বাদ। কেন? কারণ সব জায়গায় ইন্টারগেটিভ প্রোনাউন আছে, তাই নয় কি? এইরকম একটা প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষাতে আসবে। সো এখান থেকে আপনি 1 মার্ক নিশ্চিত হয়ে যেতে পারেন যে প্রোনাউন থেকে এরকম একটা সহজ প্রশ্ন প্রাইমারিতে থাকতে পারে, এরকম একটা সহজ প্রশ্ন প্রাইমারিতে থাকতে পারে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? বুঝলাম না। আচ্ছা স্যার কি বিবাহিত? এই এরকম হিলারিয়াস কোয়েশ্চেন করতেছেন কেন? বুঝলাম না কিছু। স্যার বিবাহিত কিনা এটা যেন আপনি কি করবেন, ডোন্ট ডু দিস। ঠিক আছে, ওকে নাইস, থ্যাংক ইউ সো মাচ। আসেন, বুঝেছেন আমার কথাটা? যেই গ্রুপে দ্যাট আছে ওইটা রিলেটিভ প্রোনাউন, কোনো কথা নাই। এরকম একটা প্রশ্ন আপনার থাকবে ইনশাআল্লাহ তাআলা, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। হ্যাঁ দাদা, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন স্যার ওগুলো তো রাইট। এক্স্যাক্টলি এগুলো রাইট, কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা, সব থেকে কাছাকাছি উত্তর কোনটা?
যেটার মধ্যে দ্যাট আছে, কারণ সবগুলোর মধ্যেই কিন্তু হোয়েন, হোম, হুইচ আছে, কিন্তু সবগুলোর মধ্যে তো দ্যাট নাই। আর দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের মধ্যে একটা অন্যতম প্রোনাউন, যেটা সবগুলোকে আলাদা করে, যেটা রিলেটিভ প্রোনাউনকে ইন্টারগেটিভ প্রোনাউন থেকে আলাদা করে প্রাথমিকভাবে। ঠিক আছে, কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন কি না আমাকে একটু জানাবেন। কথা কি বুঝেছেন কি না একটু জানাবেন। সানজিদা ইসলাম বলছেন বউ আছে, বাচ্চা আছে, নাতি নাতনিও আছে। হ্যাঁ, ঠিক বলছেন আপনি, বউ বাচ্চা নাতি নাতনি সবই আছে। আচ্ছা, যাই হোক, কেন সঠিক নয় একটু আগে আমি আপনাকে বললাম কেন সঠিক নয়। সো ওই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে। একটু আগে আমি বললাম সেটা হইল যে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য একটাই, যে রিলেটিভ প্রোনাউন দুইটা ক্লজের মাঝখানে বসে, আর ইন্টারগেটিভ প্রোনাউন কোথায় বসে? বাক্যের শুরুতেই বসে, তাই না? তো আমি বাক্য দেখে না হয় রিলেটিভ প্রোনাউন বুঝলাম, কিন্তু এরকম থাকলে কেমনে বুঝবো? যখন দেখবো দ্যাট আছে, ওইটাই রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনাদের রিলেটিভ প্রোনাউন গেল, তাই না? এখন আসেন ইনডেফিনিট প্রোনাউন। এখান থেকে আপনাদের 1 মার্ক কমন থাকবে। আমি খুব সুন্দর করে ইনডেফিনিট প্রোনাউনটাকে আমি খুব সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়েছি ইনডেফিনিট প্রোনাউন, বইতেও দেওয়া আছে, আমি আর একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ইনডেফিনিট প্রোনাউনগুলো সবাই একটু খাতার মধ্যে লিখে রাখেন, কারণ ইনডেফিনিট প্রোনাউন থেকে প্রাইমারিতে বিগত বছরের প্রচুর প্রশ্ন আসছে। আমি আপনাকে ইনডেফিনিট প্রোনাউনটা দেখাবো দাদা। আমি একদম খুব সুন্দর করে সিরিয়াল করেছি, দেখেন, খুব সুন্দর করে সিরিয়াল করেছি। দেখেন, এভরিবডি, খুব সুন্দর করে সিরিয়াল করেছি। এভরিবডি, তারপর কি দিব? এভরিবডি, এভরি দিয়ে, সব দিয়ে যা যা আছে, এভরিবডি। তারপর কি বলেন তো? এভরিওয়ান। তারপর আপনি বলতে পারেন এভরিথিং, এভরিথিং, THING, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এইভাবে মনে রাখবেন। তারপর আমরা নো দিয়ে করতে পারি নোবডি। হ্যাঁ, নোবডি, এইভাবে মুখস্থ করার টেকনিকটা বলে দিচ্ছি। নোবডি, নো ওয়ান, খুব সুন্দর করে লিখে রাখেন। নোবডি, নো ওয়ান। তারপর বলতে পারেন নাথিং। কি বলতে পারেন বলেন তো? নাথিং। নোবডি, নো ওয়ান, নাথিং। তারপরে কি বলা যায় দাদা? তারপরে বলা যায় সামবডি। সবগুলো বডি একসাথে রাখেন, সামবডি। তারপরে রাখেন সাম ওয়ান। এটা টেকনিক, মনে রাখার টেকনিক, যে এই মডেলে পড়লে আপনার বেশি দিন মনে থাকবে। আমি একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। আর ব্যতিক্রম আছে কিছু, আর কিছু আছে যে ব্যতিক্রম, কিছু আছে ব্যতিক্রম। সেই ব্যতিক্রমগুলো কি দেখেন, সেই ব্যতিক্রমগুলো হইল আপনাদের ব্যতিক্রমগুলো হচ্ছে সাভারাল। হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা কিন্তু আছে, সেটা কি? এই যে এনিবডি, এটাও আছে, এটাও দিয়ে দিই আমি, এনিবডি। হ্যাঁ, তারপর হচ্ছে এনিওয়ান, এইটাও দিয়ে দিলাম, এনিওয়ান। আরেকটা কি বলেন তো? আরেকটা হইতেছে এনিথিং, আরেকটা হইতেছে এনিথিং। ওকে, ফাইন। তাহলে এক্সেপশনাল কোনগুলা দাদা? এক্সেপশনালগুলো একটু লিখে রাখবেন। এক্সেপশনালগুলা এখান থেকে 1 মার্ক কমন, এখান থেকে 1 মার্ক কমন। এক্সেপশনালের মধ্যে আছে সাভারাল। কি আছে? সাভারাল। এক্সেপশনালের মধ্যে আছে কি? সাভারাল। তারপরে আছে হচ্ছে আপনার ইচ। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ইচ। তারপরে আছে হচ্ছে বোথ। কি আছে বলেন তো? বোথ। আরেকটা আছে হচ্ছে আপনার অল। আসেন, এইখান থেকে সবাই একটু স্ক্রিনশট দিবেন, সবাই একটু স্ক্রিনশট দিবেন, সবাই একটু স্ক্রিনশট দিবেন। বইটা তো আমরাই করছি, তাই না? গোছানো তো থাকবেই। আমি দূরে সরে গেলাম, সবাই একটু স্ক্রিনশট দিবেন। বইয়ের মধ্যে এলোমেলো করে দিচ্ছেন। ওই সেক্টরটাতে করা হয়েছে, আমরা সামনের বার আরই করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন কত সুন্দর করে সাজিয়ে দিছি। দেখেন, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, সাভারাল, ইচ, বোথ, অল। সুন্দর করে রেডি করে দিছি দাদা, ভালো করে মুখস্থ করবেন। সবাই স্ক্রিনশট লিখে ডান লেখেন, সবাই স্ক্রিনশট লিখে ডান লেখেন। আইদার, নিদার, ও নান, এগুলো কি হবে? এগুলোও হবে, কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিছি। এই স্ক্রিনশট থেকে 1 মার্ক কমন পড়বে। পরীক্ষার পর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। এই স্ক্রিনশট থেকে 1 মার্ক কমন পড়বে, স্ক্রিনশট থেকে 1 মার্ক কমন পড়বে। আমি আবারও বলতেছি, স্ক্রিনশট থেকে 1 মার্ক কমন পড়বে। সবাই স্ক্রিনশট দেন। আপনারা কমেন্টে মনোযোগ না দিয়ে আমার মনে হয় ক্লাসে মনোযোগ দেওয়া উচিত। ইতিমধ্যে আমি 3 মার্ক নিশ্চয়তা দিছি ইনশাল্লাহ। সবাই একটু লিখবেন। কি বলছি? এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, সাভারাল, ইচ, বোথ, অল। সবাই খুব সুন্দর করে
সবাই খুব সুন্দর করে এটা পড়বেন, হ্যাঁ? আচ্ছা, বাঙালি তো লাভ ছাড়া কাজ করে না, তাই না? বাঙালি কি করে না বলেন তো? বাঙালি লাভ ছাড়া কাজ করে না। তাহলে একটা লাভ দেখাই আপনারা নাকি? একটা লাভ কিন্তু আপনারা দেখানো উচিত আমার মনে হয় আর কি। দেখি একটা লাভ আপনাকে দেখানো যায় কি না। চলেন কিছু লাভ আপনারা দেখাই। স্যার মাত্র আসলাম, আবার একটু বুঝিয়ে বলেন প্লিজ। এখানে বুঝিয়ে দেওয়ার আপু কিছু নাই। এই যে আমি বোর্ডে যেগুলো লিখছি এগুলোর বলে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউনগুলো ঠাড়া মুখস্থ করবেন, কোনো কথা নাই। ঠাড়া মুখস্থ করবেন, কোনো কথা নাই। একদম ধুমাইয়া মুখস্থ করবেন এইগুলা, ঠিক আছে? একদম ধুমাইয়া মুখস্থ করবেন, কোনো কথা নাই। আসেন আপনারা দেখাই। প্রাইমারিতে এটা দিয়া প্রশ্ন আসছে। আসেন, প্রাইমারিতে প্রশ্ন আসছে। স্যার শর্টের পরেরটা আবার বুঝান স্যার। স্যার খতম, খাতায় লেখা শেষ। এক্সেপশনালগুলো কি? এক্সেপশনাল হচ্ছে সাভারাল, ইচ, বোথ, অল। অনেক ইনডিফিনিট প্রোনাউন আছে, সবগুলো কমন না দাদা। যেগুলো কমন সেগুলোই দেওয়া হয়েছে, সেগুলো কমন ওগুলোই দেওয়া হয়েছে। ওকে ফাইন, চলেন আপনারা আমি দেখাই। চলেন আপনাকে আমি দেখাই, কারণ লাভ স্যার আপনারা কি করেন না, কাজ করেন না। চলেন, এই যে দেখেন ইনডিফিনিট প্রোনাউন কোনটা দেখছেন? পরীক্ষার মধ্যে আসছে, আমি যেই বলছি সেই চলে আসছে। এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 24 সালের একটা প্রশ্ন। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 24 সালের একটা কোয়েশ্চেন, ভালো করে খেয়াল করেন। 24 সালের একটা কোয়েশ্চেন। ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ কোনটি? হু হবে না, এটা ইন্টারোগেটিভ অথবা কি? এটা ইন্টারোগেটিভ হতে পারে, এটা ইন্টারোগেটিভও হতে পারে, আবার এটা কি বলেন তো, এটা রিলেটিভও হতে পারে। যাই হোক, এটা কি বলেন তো, এটা হইতেছে ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ, এটা হইতে পারে। এটা তো হবে না, তাই না? এটা কি? এটা হবে না। মাইনটা কি? মাইনটা হচ্ছে ডবল পসেসিভ, এটা হবে না। উইটা কি? উইটা হইতেছে সাবজেক্টিভ। তাহলে ইনডেফিনিট কোনটা? তাহলে তিনটা যেহেতু হবে না, কেউ যদি নাও পারেন আপনি তাও উত্তর করতে পারতেছেন। কেবল শিখে আসছেন হু ইন্টারোগেটিভ প্রোনাউন, ও গতকাল পড়াইছি মাইন ডবল পসেসিভ, উই সাবজেক্টিভ। তিনটা যেহেতু হবে না, আপনি যদি নাও পারেন, মনেও নাও থাকে, তাও তো আপনার এটা উত্তর রাইট। কি বলেন আপনি, তাই নয় কি? এই তিনটা পারেন, তাহলে এই তিনটা বাদ। তো এটা সাভারাল কেবল পড়াইছি আপনারে, এই মাত্র পড়াইছি। এই দেখছেন 24 সালে আসছে। 24 সালে সাভারাল আসছে, 25 সালে এনিবডি আসবে, 25 সালে এভরিথিং আসবে, 25 সালে ইচ আসবে, 25 সালে আসবে। তো তার মানে সাভারাল আসছে, সাভারাল আসে নাই, অন্যটা আসবে। মুখস্থ করেন। কথা বোঝেন নাই আপনি আমার কথাটা? আমার কথাটা বোঝেন নাই? বুঝছেন আমার কথাটা? সাভারাল আসছে 24 সালে, তাহলে এইবার এনিবডি আসবে, এনিথিং আসবে, সামবডি আসবে, সামথিং আসবে, ইচ আসবে, বোথ আসবে, আসবে একটা, কিন্তু আসবে। ভালো করে পড়েন, ঠিক আছে? ক্লিয়ার? তারপর আসেন আরেকটা দেখাই, যে আরো প্রশ্ন আসছে। আসেন, এই যে দেখেন, এই দেখেন দ্য ওয়ার্ড। আরেকটা প্রশ্ন আপনাকে আমি একটু দেখাই। দেখেন একটু অন্যভাবে আসছে, যে দ্য ওয়ার্ড এভরিথিং ইজ কি? এভরিথিং কোন ধরনের পার্টস অফ স্পিচ? এভরিথিং কোন ধরনের পার্টস অফ স্পিচ আমাকে একটু জানাবেন। এভরিথিং কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা কি অ্যাডজেক্টিভ? না দাদা, এটা অ্যাডজেক্টিভ না। এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্বও না। এটা কি নাউন? অসম্ভব তো না, বেসম্ভব কথা। এটা অসম্ভব না, এটা হইলো কি বলেন তো? এটা হইলো বেসম্ভব। হ্যাঁ, তার মানে এটা কি? প্রোনাউন। এখন 18 সালে এভরিথিং কোন পার্টস অফ স্পিচ সেটা আসছে, তাহলে 25 সালে এটা আসতে পারে না যে এভরিথিং কোন ধরনের প্রোনাউন? অবশ্যই এভরিথিংটা কোন ধরনের প্রোনাউন বলেন তো? এভরিথিং হইলো ইনডেফিনিট প্রোনাউন। আমার কথা কি মগজে ঢুকতেছে? এইবার 18 সালে আসছে প্রোনাউন, কিন্তু এইবার এটাকে প্রোনাউন না এসে বলবে এভরিথিং কোন ধরনের প্রোনাউন, তখন উত্তর কি করবেন? ইনডেফিনিট প্রোনাউন। এই জন্য কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে, তা নাহলে হবে না। দেখছেন, এরকম অ্যানালাইসিস করে যদি পড়েন তবেই তো ভালো করবেন, আদারওয়াইজ ভালো করবেন না। যে যত কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়বেন সে তত ভালো করবেন। ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝেছেন কি না? হ্যাঁ, আমার কথাটা বুঝেছেন আপনি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাইস। আরও দু একটা দেখানো যায় কি না আমি চেষ্টা করতেছি, বাট এখন আর দু একটা নাই, একটু পরে বোঝাতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, নাইস। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। চলেন তাহলে আমরা আমাদের আগের সেই কি বলে এটাকে, প্রথমেই চলে যাই আবার। ওকে, প্রথম পাতায় চলে যাই, প্রথম পাতায়। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা ইনডেফিনিট প্রোনাউন শিখলাম, আমরা রিলেটিভ প্রোনাউন শিখলাম, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনও শিখলাম। এখন আমরা একটা জিনিস বাকি আছে, ওইটা শিখে তারপরে কিছু কোয়েশ্চেন সলভ করব। সেটা কি বাকি আছে? তার মানে আমরা কি শিখছি?
গত ক্লাসে আমরা সাবজেক্টিভ প্রোনাউন শিখছি, অবজেক্টিভ শিখছি, পসেসিভ প্রোনাউন শিখছি, তারপর হচ্ছে আমরা আজকে রিলেটিভ প্রোনাউন শিখলাম, তারপর আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন শিখলাম, তারপরে আমরা ইনডেফিনিট প্রোনাউনও শিখলাম, তাই না? অনেকগুলো শিখছি। এখন আমরা বাকি আছে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে হু, আরেকটা হচ্ছে কি বলেন তো, হোম। এই দুইটা নিয়ে হিউজ পরিমাণ প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, এখান থেকেও 1 মার্ক কমন পাওয়ার নিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে ক্লাসগুলো আপনাদের কেউ দিবে না, আমি জানি না আপনারা ক্লাসটা কতটুকু এনজয় করতেছেন, বাট I am trying my level best and I always try to do that. Is because of this class is much more important than other classes. You guys are the candidate of our primary section. So the thing is, if you really want to get a good job, you have to work hard, you have to work hard, you have to remember it all the time. So please পড়াশোনা করেন, ঠিক আছে? আসেন, হুটা কি? হুটা কার মতো জানেন? হুটা হইল একটা সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, আমি একটু যদি ভালো করে বলি, এই হুটা কি? এই হুটা হইল একটা আয়ের মতো। কার মতো? আয়ের মতো। এই যে আই, এটা কি প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন বলেন তো? এই হুটা হইল সাবজেক্টিভ প্রোনাউন। আর এই হুমটা কার মতো? এই হুমটা হইল আপনার, এই হুম এটা হইল কার মতো বলেন? এটা হইল আয়ের অবজেক্ট মির মতো। কার মতো? মির মতো। তার মানে অবজেক্টিভ প্রোনাউন। কার মতো বলেন তো? অবজেক্টিভ প্রোনাউন। ভালো করে খেয়াল করবেন আপনারা, ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে দেখেন, দেখেন এই যে হু, এইটা হলো আয়ের মতো। আই কি বলেন? আই হলো সাবজেক্টিভ। তাহলে আই সাবজেক্টিভ যেখানে যেখানে বসে দাদা, এই হুটাও সেইখানে সেইখানেই বসে। এই যে হুমটা কি? অবজেক্টিভ প্রোনাউন। কার মতো? এই যে মির মতো। এই যে আই যেমন সাবজেক্টিভ প্রোনাউন, আই যেমন সাবজেক্টে বসে, আই যেমন দেনের পরে বসে, তেমনি এই হুটাও কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন, এই হুটাও কিন্তু সাবজেক্টে বসে। মি যেমন অবজেক্টিভ প্রোনাউন, মি যেমন এমপিএল এর পরে বসে, তেমনি এই হুমটাও অবজেক্টিভ প্রোনাউন, এই হুমটাও এমপিএল এর পরে বসে। সোজা কথা, ঠিক আছে? সোজা কথা। আপনাদের একটা কথা বলে রাখি, আমি প্রথমেই বলছি, ক্লাসের প্রথমেই বলছি যে আমাদের ইংলিশ বেসিক কোর্স যেটা মাত্র 399 টাকায়, এই বেসিক কোর্সটা প্রাইমারি সার্কুলার দিলেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন থেকে হ্যাঁ, যখন থেকে প্রাইমারির সার্কুলারটা প্রকাশিত হবে, যখন থেকে প্রাইমারির সার্কুলারটা প্রকাশিত হবে, ঠিক তখন থেকেই আমরা আমাদের এই ইংরেজির পেইড ব্যাচ, যেটা ইংরেজির এই পেইড ব্যাচটা শুরু করব। হ্যাঁ, একদম বেসিক থেকে ধরে ধরে পড়াইয়া দেওয়া হবে। যেটা একটু আগেও বললাম, আমাদের জব ইংলিশ বইটা জাস্ট কিনে নেন, তাইলেই হবে, ঠিক আছে? ওকে, এই কাজটা করবেন আপনারা অতি দ্রুত, এই কাজটা করবেন, সবাই দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের প্রাইমারি কোর্সটা শুরু হলেই কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ফ্রি ক্লাসের রুটিনটা দিয়ে দেওয়া হবে ঠিক মতো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, দিয়ে দেওয়া হবে। সবাই এইটা লিখছেন তাই না? এখন এটা একটা শর্টকাট দিই আপনাকে, এটা একটা শর্টকাট দিই। ধরেন এইটার একটা শর্টকাট দিলে ভালো হয়, এইটার একটা শর্টকাট আপনাকে দিলে ভালো হয়। শর্টকাটটা কি? আসেন, শর্টকাটটা হইল, ধরেন গ্যাপের পরে আপনি একটা কি পাইছেন? ভার পাইছেন, ভার পাইছেন। 2 নম্বর শর্টকাটটা হইল, আমি একটু ভালো করে দিই শর্টকাটটা, শর্টকাটটা একটু ভালো করে দিই, শর্টকাট একটু ভালো করে দিই। এই যে 1 নম্বরে কি লিখবেন? 1 নম্বরে এই যে হুর পরে, মানে হুর পরে সবসময় আপনি দেখবেন একটা ভার্ব আছে, ভার্বের পরে কিছু থাকতে পারে, গেল। আর এই 2 নম্বর শর্টকাটটা হলো, যেখানে আপনি হুমটা বসাবেন তারপরে অবশ্যই একটা কি থাকবে বলেন তো? অবশ্যই একটা ক্লজ থাকবে, মানে একটা সাবজেক্ট প্লাস একটা কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এটা হলো একদম শর্টকাট, সোজা। এই শর্টকাটটা সবাই খাতার মধ্যে লিখে রাখেন, এই শর্টকাটটা সবাই খাতার মধ্যে লিখে রাখেন, এই শর্টকাটটা সবাই একটু খাতার মধ্যে লিখে রাখেন, সবাই শর্টকাটটা খাতার মধ্যে লিখে রাখেন। পাওয়া যাবে, আপনারা প্রায় 90টা ক্লাস পাবেন, 80 থেকে 90টা ক্লাস পাবেন ইংরেজি ধরে ধরে বেসিকটা ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? এখন আর সমস্যা নাই, লার্নিং স্কুলটা এখন ম্যাথের জন্য ফেমাস, ইনশাল্লাহ ইংরেজির জন্য ফেমাস হবে এক সময় ইনশাল্লাহ তাআলা, ঠিক আছে? স্যার আপনার ক্লাস দেখে ভর্তি হতে ইচ্ছা করে,
কিন্তু সাইদুল স্যারের ওখানে, আচ্ছা সমস্যা নাই, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে ভর্তি হবেন, এটা কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে, এটা কোনো বিষয় না। আপনার যেখানে মন চায় আপনি সেখানে ভর্তি হবেন। তবে আপনারা আমাদের বইগুলো দেখবেন, আমাদের বইগুলো খুব প্রোডাক্টিভ বই, আমাদের ক্লাসগুলো খুব প্রোডাক্টিভ ক্লাস। আমরা আসলে যতটুকু দরকার ততটুকুই দিব, বেশি কথা বলবো না, কম কথা বলবো না, যা দরকার শুধু তাই দিব। আর আমাদের বইতে যা দরকার শুধু তাই আছে, অতিরিক্ত কিছুই নাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন তাহলে এইভাবে মনে রাখতে পারবেন কি না, এই যে হুর পরে যখন আপনি ভার্ব দেখবেন তখন আপনি গ্যাপে হু দিবেন, যখন আপনি সাবজেক্ট এবং ভার্ব দেখবেন এইরকম গ্যাপ থাকলে কি দিবেন, হুম দিবেন। সবাই কি লিখেছেন কি না একটু আমাকে জানাবেন, সবাই কি লিখেছেন কি না, সবাই কি লিখেছেন একটু আমাকে জানাবেন, সবাই কি লিখেছেন, সবাই কি লিখেছেন আমাকে একটু জানাবেন, ঠিক আছে? সবাই কি লিখেছেন আমাকে একটু জানাবেন। আমার বিখ্যাত হইতে হবে না, আসলে আমার বিখ্যাত হওয়ার দরকার নাই। আপনারা যদি এই যে কি বলে এটাকে 5 জন মানুষও ক্লাস করেন আর 5 জন মানুষই যদি জব পান, তাহলে ওইটা ভালো না? ওইটাই ভালো। আমি এখন 1000 স্টুডেন্ট ক্লাস করাইতেছি, কিন্তু চাকরি যদি কয়জনের হয়, 10 জনের হয়, ওইটা আমার লাভ নাই, ওইটা আমার ভালো না, ওইটা আমার প্রাউড ফিল করার জায়গা নাই। কিন্তু আমি 10 জন পড়াচ্ছি, 10 জনের মধ্যে 8 জন চান্স পাইছে, এইটার মধ্যে কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে, এটার মধ্যে একটা শান্তি আছে। কিন্তু 1000 স্টুডেন্ট পড়িয়া 10 জন চান্স পাবো, ওটার মধ্যে কোনো শান্তি নাই, ঠিক আছে? ওটার মধ্যে কোনো কি নাই, শান্তি নাই। শান্তি হলো এখানে, কোনখানে 10 জনকে গাইড করছি, 10 জনকে পড়াইছি, 10 জন ইংলিশে 25-এ 25 পাইছে, 10 জন ইংলিশে 25-এ 25 পাইছে, অথবা 22 পাইছে, অথবা 24 পাইছে, এইটার মধ্যে কৃতজ্ঞতা, এটার মধ্যে শান্তি, বুঝতে পারছেন? শান্তি এখানে। লেখা শেষ সবার কি লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাবেন, তাইলে আমি একটা বাক্য দিতাম আর কি, ঠিক আছে? আসেন বাক্য দিই, আসেন একটা বাক্য দিই, আসেন একটা বাক্য দিই, আসেন চলেন একটা এক্সাম্পল দিই, কি বলেন? একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দেওয়া যাক, চলেন। হি ওয়াজ দ্য ম্যান, দেখেন হি ওয়াজ দ্য ম্যান গ্যাপ, তারপর লিখবো আই স অ্যাট দ্য কনফারেন্স, আই স, হ্যাঁ, আই স অ্যাট দ্য কনফারেন্স। উত্তর কোনটা হবে একটু জানাবেন, উত্তর কোনটা হবে? এ নাম্বার উত্তর কি হু হবে, হ্যাঁ, নাকি বি নাম্বার উত্তর কি এখানে হুম হবে, সি নাম্বার উত্তর কি এখানে হুস হবে, ডি নাম্বার উত্তর কি এখানে দে হবে? কোনটা হবে একটু জানাবেন, কোনটা হবে একটু আমাকে জানাবেন কাইন্ডলি, উত্তর কোনটা হবে একটু জানাবেন, উত্তর কোনটা হবে একটু দেখেন তো। হি ওয়াজ দ্য ম্যান, হ্যাঁ, আই স অ্যাট দ্য কনফারেন্স। আপনার আমি বলছি, দেখেন তো একটু পারেন কিনা, পারেন কিনা? ঠিক আছে, পারেন কিনা দেখেন, পারেন কিনা একটু খেয়াল করবেন, মাথা ঠান্ডা করেন, মাথাটা ঠান্ডা করে দেখেন। আমি আপনার শর্টকাট দিছি না একটু আগে, কি শর্টকাট দিছি? যে গ্যাপের পরে আপনি যখনই সাবজেক্ট এবং ভার্বকে পাবেন, কাকে পাবেন? গ্যাপের পরে যখনই আপনি সাবজেক্ট এবং ভার্বকে পাবেন, গ্যাপের পরে যখনই আপনি সাবজেক্ট এবং ভার্বকে পাবেন, তখন কোনো চিন্তা নাই, মাথা ঠান্ডা করে আপনার হুম দিয়ে দেন, মাথাটা ঠান্ডা করে আপনার হুম দেন। হি ওয়াজ দ্য ম্যান, তাই গ্যাপের পর আপনি এই যে সাবজেক্টও পাইছেন, এই যে সাবজেক্ট ভার্ব পাইছেন, তাহলে কেন আপনি হু দিবেন? তাহলে হু তো হবেই না, হুস হবে না, দে তো হবেই না, উত্তর কোনটা বলেন তো? হুম। তাহলে এখানে কি হবে? হুম, অবজেক্টিভ প্রোনাউন, তাই না? হি ওয়াজ দ্য ম্যান হুম আই স অ্যাট দ্য কনফারেন্স। সে ছিল একটা ব্যক্তি যাকে আমি কনফারেন্সে দেখেছিলাম, এই ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আমি কনফারেন্সে দেখেছিলাম। বুঝেছেন কি না একটু জানাবেন। ভেরি গুড, ভেরি গুড, নাইস ট্রাই, ইউ গাইস আর ভেরি সুপার, ইউ গাইস আর রিয়েলি সুপার, সুপার অ্যাক্টিভ, আপনারা একদম সুপার অ্যাক্টিভ, আপনারা বুঝতে পারছেন? আপনারা সুপার অ্যাক্টিভ। আমি ক্লাস অনেক জায়গায় নিছি, আলহামদুলিল্লাহ আপনারা সব থেকে বেশি অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ, ভালো লাগে ব্যাপারটা আমার আসলে। আরেকটা বাক্য দিব, আরেকটা বাক্য দিব আমরা, আরেকটা বাক্য দিব, 2 নম্বর আরেকটা বাক্য দিব। দ্য ম্যান, দেখেন দ্য ম্যান, দ্য ম্যান দেখেন লিভস নেক্সট ডোর, নেক্সট ডোর, নেক্সট ডোর ইজ আ ডক্টর, ইজ আ ডক্টর। আসেন এখানে কোনটা হবে উত্তর করবেন, এখানে কোনটা হবে? এখানে কি হবে? হুম হবে কিনা? এখানে বি নাম্বারে হুস হবে কিনা? এখানে সি নাম্বারে
হয়ার হবে কিনা, ডি নাম্বারে হোয়াই হবে কিনা। একটু আগে আমি আপনাকে বোঝাইছি, কি বোঝাইছি আপনাকে, নোটটা মনে আছে না? এই যে নোটটা মনে আছে না, কি এই যে গ্যাপের পরে যখন আপনি ভার্বকে পাবেন, কাকে পাবেন দাদা? ভার্বকে পাবেন। তখন আপনি কাকে দিবেন? হুকে দিবেন। সোজা কথা, এত কাহিনী দরকারই নাই আমার, যত শর্টকাট পড়া যায়। আমাদের বইগুলো নিয়েছেন একবার হচ্ছে বলেন কি স্যার, আপনাদের বইগুলো নিয়েছি 1 মাস হচ্ছে। অন্য কিছু পেজ 1 ঘন্টার ভিডিওতে 50 মিনিট ধরে শুধু লাইক, কমেন্ট, শেয়ার এবং ভর্তি হওয়ার কথা বলতে থাকে, বিরক্তিকর। স্যার আপনাদের বইগুলো নিয়েছি 1 মাস হচ্ছে। এই কাজটাকে আমরা করি, আমরা এগুলা খুব কম করি, বাট আপনারা আমাদেরকে বলেছেন, তো আসলে এই বিষয়টা মাইন্ড করবেন না, আপনারা আমাদেরকে বলেছেন যে আসলে যাতে করে আমরা আপনাদের ইংরেজি কোর্সটা দিই। এই জন্য আমি আপনাকে এই এতক্ষণের ক্লাসে মাত্র 2 বার বলছি, বেশিক্ষণ কিন্তু বলি নাই, মাত্র 2 বার বলছি। হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ সবাই একটু আমাকে জানাবেন কাইন্ডলি, এতটুকু কমপ্লিট কি না একটু আমাকে কাইন্ডলি জানাবেন। দেখেন কোর্স বিষয়টা দরকারি, আপনাদের জন্যই দরকার, আপনারা বলেছেন দেখে আমরা এটা করেছি। ইংরেজি কোর্সের জন্য আপনারা অন্য জায়গায় যাবেন, এটা সো আনসার থাকতে হবেই না। আমি আছি যতটুকু সম্ভব, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, যতটুকু অভিজ্ঞতা দিয়েছে, ততটুকু অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে টপিকটা এমনভাবে ক্লিয়ার করে দিব যে আপনার ইনশাল্লাহ সব কিছু ওকে হয়ে যাবে। বাকিটা আসলে আল্লাহ ভরসা, এত কিছু বলার কিছু নাই, আসলে এত কিছু বলার কিছু নাই। যদি ভালো করেন এখান থেকেই করবেন, ভালো করলে সব জায়গা থেকেই করা যায়। হু লিখি নাই আমি, ও মাই গড, হু লিখি নাই, সরি, এটাকে আমি হু লিখতে চাইছি। এই যে সরি, এই দেখেন সবাই একটু বলবেন। হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ ভাইয়া, জি ঠিক করে দিচ্ছি। দেখেন কোনটা উত্তর হবে, কোনটা এটা কি মানে কোনটা হবে দেখেন তো। এই যে লিভস, কি পাইছেন? ভার্ব। কি পাইছেন বলেন তো? ভার্ব। তাহলে ভার্বের আগে কি বসে? এই যে ভার্ব থাকলে গ্যাপের পরে যদি ভার্ব পান তাহলে হু দিবেন, হু। কেন? কারণ এই জায়গাটা কার? সাবজেক্টের। আমরা জানি মূল ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে, পড়াইলাম না গতকাল, মূল ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে মূল ভার্বের আগে জায়গাটা কার? সাবজেক্টের। তাহলে হু সাবজেক্ট নাকি হুম? অবশ্যই হুসটা কি পসেসিভ, হোয়াইটটা কি এমনি প্রোনাউন ইন্টারগেটিভ, হোয়াইটটা ইন্টারগেটিভ প্রোনাউন, তো কোনটা? হু। তাহলে এখানে কোনটা হবে বলেন তো? হু। বুঝেছেন কি না? জি স্যার, ইংলিশ কোর্স আমরা চেয়েছি, আমরা অনেকেই স্যারকে কোর্স চালু করবো, কথা বলেছিলাম। সাদিয়া সুজানা, আপনারা বলেছেন বিধায় আমরা কোর্সটা চালু করেছি। স্যারের উপর না নাউজুবিল্লাহ এগুলো বলবেন না, পড়াশোনা করে। আপনাদের ফ্রি ক্লাস দিচ্ছে তো একটু শেয়ারের কথা তো বলতেই পারে। হ্যাঁ ফ্রি ক্লাস দিচ্ছি দেখেই বলতেছি, আর কিছু না। আপনারা ভালো জানেন, আপনারাই ভালো বলতে পারবেন। আমি আসলে অনলাইনে নতুন না, অনলাইনে অনেক দিন ধরেই ক্লাস নিচ্ছি, অনেক জায়গায় ক্লাস নিয়েছি। বাট লার্নিং স্কুল আমার খুবই কাছের একটা প্রতিষ্ঠান, খুবই প্রাণের প্রতিষ্ঠান। তন্ময় স্যার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই ভালো করবেন, অবশ্যই ভালো করবেন। আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, হ্যাঁ বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, ভালো করবেন। দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো, দেখতে ভালোবাসা হয়ে যাবে। ওকে ঠিক আছে, এটা বুঝেছেন কিনা? ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে আমি কোশ্চেনে সলভে চলবো। যদি কোনো বাক্যের সাবজেক্ট ওয়ান হয় তাহলে তার পসেসিভ হয় কি বলেন তো? তাহলে তার পসেসিভ হয় ওয়ান্স। যদি কোনো বাক্যের সাবজেক্ট ওয়ান হয় তাহলে তার পসেসিভ ওয়ান্স হয়। এইটা বলে আমি শুরু করব। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছেন? ওকে ঠিক আছে। মোটামুটি মেজর যে রিলেটিভ প্রোনাউনগুলো ছিল, হ্যাঁ মেজর মানে অধিকাংশ, মেজর যেগুলো একদম টপ লেভেলের রিলেটিভ প্রোনাউন যেগুলো ছিল সেগুলো পড়িয়ে দিয়েছি। এখন আমরা প্রাইমারি কোয়েশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রাইমারি কোয়েশ্চেন কি করবো? সলভ করবো। চলেন প্রথমে বিসিএস এর প্রশ্নগুলো একটু সলভ করি, তারপর আমরা একটু প্রাইমারিতে চলে যাব। বলেন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। এইমাত্র বললাম যদি কোনো বাক্যের, আপনাকে বললাম যদি কোনো বাক্যের সাবজেক্ট ওয়ান হয় তাহলে আপনি পসেসিভটা কি দিয়ে করবেন? ওয়ান্স দিয়ে করবেন, তাই না? এটা আমরা এরকম পড়ছিলাম। এই যে এটার সাবজেক্টিভ হচ্ছে ওয়ান, এটার পসেসিভ কি বলেন তো? আপনার ওয়ান্স, তাই না? পসেসিভ কি? ওয়ান্স। এই যে ওয়ানের পসেসিভ হচ্ছে ওয়ান্স, তাহলে কোনটা হবে? ওয়ান্স। ওকে কোনটা হবে বলেন তো? ওয়ান্স। কোনটা হবে? ওয়ান্স। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি। এখানে হিসও হবে না, হারও হবে না, দিও হবে না, হবে কি? ওয়ান্স। যদি কোনো বাক্যের সাবজেক্ট ওয়ান থাকে তাহলে কি বলেন তো? তাহলে পসেসিভটা কি দিবেন? ওয়ান্স। আর ডিউটিটা কি হয়ে যাবে? ডিউটিটা হয়ে যাবে নাউন। ওকে থ্যাংক ইউ, ক্লিয়ার?
বুঝতে পারছেন? আমি যা পড়াইলাম তাই থাকবে ইনশাল্লাহ 1 নাম্বার বিসিএস এর প্রশ্ন। এগুলোকে আমি বানায় আনছি, এই প্রশ্নকে আমি বানায় আনছি নাকি আপনি দেখতে পাচ্ছেন একদম আমাদের বই থেকে? জব ইংলিশ বইটা বের করেন, জব ইংলিশ বইয়ের 56 পৃষ্ঠা, জব ইংলিশ বইয়ের 56, জব ইংলিশ বইয়ের 56টা বের করেন, জব ইংলিশ বইয়ের 56 নাম্বার প্রশ্নটা বের করেন। জব ইংলিশ বইয়ের 56 নাম্বার প্রশ্নটা বের করেন। যাদের কাছে জব ইংলিশ বই আছে, যাদের কাছে জব ইংলিশ বই আছে তারা 56 নাম্বার প্রশ্নটা বের করেন। হ্যাঁ, বইয়ের মধ্যে অনেক রুলস দিছি, সেগুলো পড়তে হবে, বাট সেগুলো অত জরুরি না, জাস্ট চোখ বুলে যাবেন। যেগুলো জরুরি সেগুলো দেখাই দিলাম। স্যার যেটা বলতেছে সেটা শুনেন। বইয়ে যেগুলো আছে ওগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সব কিছু তো আর এক ক্লাসে পড়ানো যায় না, তাই না? এই জন্য যেগুলোকে মেজরিটি বা মনে হয়েছে ওগুলো আগে দেখাই দিলাম। বুঝতে পারছেন আমার কথা? এই 56 প্রশ্ন বের করেন, যা দেখেন আমি যা পড়াচ্ছি তাই আছে, উল্টাপাল্টা কিছু নাই, যেগুলো পড়াইছি সেগুলোই আছে। হুজ দ্যাট, এখানে কি হবে বলেন? হুজ দ্যাট, হুজ দ্যাট, দ্যাট 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 কি? অবশ্যই প্রোনাউন। দ্যাটটা কি বলেন তো? দ্যাটটা হলো প্রোনাউন, প্রোনাউন, তাই না? কনজাংশন তো হবেই না, অ্যাডজেক্টিভও না, অ্যাডভার্বও না, তাই না? এগুলো কি? অ্যাডভার্বও না, তার মানে কি? এটা প্রোনাউন। দ্যাট, হুজ দ্যাট, প্রোনাউন। এটা কি বলেন তো 2 নম্বরে? প্রোনাউন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, প্রোনাউন। নাইস ট্রাই। 3 নম্বর কোয়েশ্চেন। ওকে, মাই আঙ্কেল হ্যাজ 3 sons, খেয়াল করেন, মাই আঙ্কেল হ্যাজ 3 sons ওয়ার্ক ইন দ্য সেম অফিস। মানে আমার চাচার 3 জন পুত্র, যারা প্রত্যেকেই একটা অফিসেই চাকরি করে। দেখেন 36তম বিসিএস এই প্রশ্নটা আসছে। দেখেন আপনি 36তম বিসিএস এই প্রশ্নটা আসছে। আগের বইয়ের সাথে পৃষ্ঠা মিলবে না, আগের বইয়ের সাথে পৃষ্ঠা মিলবে না, আর বইয়ের সাথে নাম্বার মিলাইতে যায় না, কারণ প্রশ্নগুলো কিন্তু সিরিয়ালি দেওয়া হয়েছে, মিলাইতে পারেন আপনি। 3 নম্বর প্রশ্নটা দেখেন আপনি বিসিএস এর, মাই আঙ্কেল, কোনটা হবে বলেন? বই সাথে আছে, যাদের সামনে বই আছে, যাদের সামনে আমাদের জব ইংলিশ বই আছে, তারা জব ইংলিশ বইটা সামনে নেন। সিরিয়ালি প্রশ্নগুলো দেওয়া হয়েছে, একদম সিরিয়ালি কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিছি, যাতে করে কি হয়, যাতে করে কি হয় বলেন? যাতে করে আপনি মজা করে পড়তে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোনটা হবে বলেন তো? হ্যাঁ, কোনটা হবে দেখেন? অল টু দেম, অল টু দেম বলতে কোনো শব্দই হয় না। ইচ, প্রত্যেকেই না, মানে তারা সবাই কি করে? মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার চাচার 3 পুত্র, যারা প্রত্যেকেই একই অফিসে চাকরি করে। তাহলে উত্তর কোনটা হবে একটু জানাবেন প্লিজ। অল অফ হোম, ভেরি গুড, অল অফ হোম, এই সবাই উত্তর করছে। দে অল হবে না, ইচ হবে না, অল অফ দেম হবে না, কোনটা হবে দাদা? অল অফ হোম, অল অফ হোম, তারা প্রত্যেকেই। আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এটা কেন রাইট? এই দেখেন, অফ হলো কি? প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে, তাই না? এই যে অফ হোম, অফ হোম, আমি ওই দিনই বলছি যে হোমটা কি প্রোনাউন, একটু আগে বললাম, হোমটা হলো অবজেক্টিভ প্রোনাউন, আর এই যে প্রিপোজিশনের পরে সর্বদাই অবজেক্টিভ প্রোনাউনটাই বসে, এই জন্য অল অফ হোম হবে, অল অফ হোম। ওকে, 2 নম্বর। 3 নম্বর গেল। এরপর আসেন 4 নম্বর, মানে বিসিএস এর এখন প্রাইমারি কোয়েশ্চেনে চলে আসলাম। আসেন প্রাইমারি কোয়েশ্চেন, আসেন প্রাইমারি প্রশ্নতে, আসেন প্রাইমারি প্রশ্নতে। সবাই 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 একটু দেখবেন প্রাইমারির প্রশ্নগুলো। ইনডিফিনিট প্রোনাউন কোনটা? এই মাত্র আমি দেখাইলাম, একটু আগে আমি দেখাইছি এটা, একটু আগে আমি দেখাইছি যে ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ কোনটা। এই দেখেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, 24 সালের প্রশ্ন। উত্তর কোনটা? সাভারাল। উত্তর কোনটা? সাভারাল। দেখছেন, যা পড়াইছি তাই আছে। আমি যা যা আপনার পড়াইছি তাতে আছে না নাই? আমি কি মুখস্থ করে আসছি? আমি কি আকাশ থেকে আনছি? আমাকে কি কেউ মানে মিথ্যা কথা বলতে বলছে না? যা যা পড়াইছি তাই তাই আছে। ফ্রি ক্লাসগুলো করেন, ওগুলোই কমন পড়বে ভাই। কেন বুঝে পড়েন না আমি জানি না, একটু মাথাটা ঠান্ডা করে পড়েন, সব কমন পড়বে। যা যা আছে তাই আছে। দেখছেন, 1 নম্বর পড়াইছি, এই দেখেন একটু আগে আপনার এটা বিসিএস এ সলভ করাইলাম, এটা আবার প্রাইমারিতেও আসছে। দেখছেন কি একটা অবস্থা? এই যে 18 সালে প্রাইমারিতেও চলে আসছে। হ্যাঁ, কি একটা অবস্থা রে বাবা। এই যে সাবজেক্ট আছে 1, তাহলে 1 থাকলে বাবা পসেসিভ কি হয়? ওয়ান্স। তো ওয়ান্স কই আছে বাবা? এই যে হিজ, দেয়ার, হ্যাঁ কোথায় আছে দাদা? এই যে 1, দেখছেন? হ্যাঁ, দেখছেন আমার কথা মিলতেছে? মিলতেছে আমার কথা? সংসারের কথা মিলতেছে কিনা বলেন? কথা মিলতেছে? 1 থাকলে কি হয়? ওয়ান্স। এই যে 18 সালের প্রশ্ন, দেখছেন? আমি বানিয়া বলছি, বানিয়া কিন্তু বলি নাই, বানিয়া একদমই বলি নাই। 2 নম্বরটা ক্লিয়ার সবার?
থ্যাংক ইউ। 3 নাম্বার দ্য ওয়ার্ড এভরিথিং, একটু আগে আমি পড়াইছি এভরিথিং কি, বলার অপেক্ষা রাখে না, একটু আগে দেখাইলাম এভরিথিং কি। এভরিথিং 18 সালের প্রশ্ন, অ্যাডজেক্টিভ না না, জীবনেও না, বেসম্ভব কথা। অ্যাডভার্ব একদম বেসম্ভব কথা, নাও না, কখনোই না, কখনোই না, কখনোই না, বেসম্ভব কথাবার্তা। উত্তর কোনটা? প্রোনাউন। আরো গভীরে যায় যদি বলি কি প্রোনাউন, প্রশ্ন যদি থাকে কি প্রোনাউন, তাহলে এভরিথিংটা কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। একটু আগে পড়াইছি বাবা, একটু আগে পড়াইছি আপনাকে, একটু আগে আপনাকে পড়াইছি, একটু আগে আপনাকে কি করছি? পড়াইছি, পড়াইছি না বলেন? একটু আগে পড়াইছি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। 4 নাম্বার প্রশ্নতে আসেন। দ্য ওয়ার্ড এভরিথিং, সেম প্রশ্ন, দরকার নেই, সেম প্রশ্ন। দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন, হ্যাঁ কে জানি বললেন? 5 নাম্বার প্রশ্নতে আসেন। এই যে চলে আসছি আপু, 5 নাম্বার প্রশ্নতে চলে আসছি। এইটা একটু কঠিন ছিল তাই না? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, 18 সালের প্রশ্ন। এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে প্রশ্ন আসছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল দিস, দ্যাট, এই যে এই দিসের প্লুরাল হইল এই দিস, আর এই দ্যাটের প্লুরাল হইল এই দোস। এরা কি? এরা হইল আপনার, আচ্ছা এরা কি বলেন তো? এরা হইল সিঙ্গুলার। এরা কি বলেন তো? এরা হইল সিঙ্গুলার, এরা হইল সিঙ্গুলার। আর এরা কি বলেন তো? এরা হইল প্লুরাল। এই দেখেন, এই দিসের সিঙ্গুলার, দিস হইল সিঙ্গুলার আর দিস হইল প্লুরাল। এই দ্যাট হইল সিঙ্গুলার আর এই দোস হইল প্লুরাল। ঠিক আছে, এটা আমরা জানি, এইটা আমরা জানি। হ্যাঁ আজকে হবে, আজকে হবে, হবে। এই যে আমার ক্লাসটা শেষ হইলে তো আমার স্যারের ক্লাসটা হবে, আমার ক্লাসটা শেষ হলে তো আমার কাছে ক্লাস শেষ হবে। ঠিক আছে, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন, দেনের পরে কি দিবেন? দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো, ওয়াইডার বেশি প্রশস্ত, কাদের থেকে? কাদের থেকে? দেন অফ, এই যে দিস অফ সিলেট, একটু ভালো করে খেয়াল করেন কোনটা উত্তর হবে, আমি আপনাকে সহজে বুঝিয়ে দিচ্ছি। দিস অফ সিলেট, দেখেন রোডস, এটা কি? রোডসটা কি প্লুরাল না? রোডসটা কি বলেন তো? প্লুরাল। তাহলে দেন তো বই না, কারণ দেন তো কোনো কি না, দেন তো কোনো ধরনের কনজাংশনই না। ঠিক আছে, দিস অফ সিলেট, দিস তো হবেই না, কারণ রোডের কথা বলছে, প্লুরাল লাগবে। প্লুরাল কই আছে? দেন, এই যে প্লুরাল আছে দোস, দেখছেন একটা জিনিস দিয়ে বোঝা যায় প্লুরাল কই আছে। রোডস, রোডস মানে কি? রোডস প্লুরাল। রোডস কি বলেন তো? প্লুরাল। তার মানে ঢাকার রাস্তাগুলোর থেকে, ঢাকার রাস্তাগুলোর থেকে সিলেটের রাস্তাগুলো বেশি প্রশস্ত। সিলেটের রাস্তাগুলো, রাস্তাগুলো, রাস্তাগুলো প্লুরাল। তাহলে প্লুরাল একমাত্র কোথায় আছে? দিস সিঙ্গুলার। হ্যাঁ, দেন হবে না, দিস দ্যাট, দিস দোসের কারসাজি, দেনও হবে না। এই যে দোস, দেন দোস অফ সিলেট, দেন দোস অফ সিলেট। ঠিক আছে, আমার কথা বুঝেছেন এখন? দেন দোস অফ সিলেট কেন হইলো? কারণ সিলেটের রাস্তাগুলো, বাক্যটা আসলে কিরকম? বাক্যটা আসলে যদি আমি আরো গভীরভাবে বলি, এইটার মিনিংটা এরকম যে, হ্যাঁ এই যে এরকম, দেন দ্য রোডস অফ, কি বলেন তো? দেন দ্য রোডস অফ সিলেট, দেন দ্য রোডস অফ সিলেট। এই যে এইটাই হলো মূল কথা, দেন দ্য রোডস অফ সিলেট। বাক্যটা কেমন? দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দ্য রোডস অফ সিলেট। এই যে দ্য রোডস অফ সিলেট, এই দ্য রোডস অফ সিলেটকে বাদ দিয়ে, দ্য রোডস অফ সিলেটকে বাদ দিয়ে আমরা কি লিখছি? দেন দোস অফ সিলেট, দেন দোস অফ সিলেট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ওকে, 5 নম্বর প্রশ্ন গেল। এরপর 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? দেখেন প্রাইমারি প্রশ্ন, কি আমি বানাইছি না? আমি বানাইছি? আমি ভাড়া করে আনছি? না দাদা, এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2019 সালের প্রশ্ন। পার্সোনাল প্রোনাউন গতকাল পড়াইলাম না? পার্সোনাল প্রোনাউনগুলো এই যে সাবজেক্টিভ, এই যে অবজেক্টিভ, এই যে পসেসিভ, এগুলো পড়াইছি না? তাহলে এগুলো যদি পড়াই তাহলে এটা উত্তর কি হবে? এনি কি? ইনডেফিনিট প্রোনাউন। দিস কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা কি বলেন? এটা কি প্রোনাউন? এটা হইল ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, তাহলে দিস কি প্রোনাউন? দিস হইল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর এই যে হুটা কি? হ্যাঁ, হুটা হইতেছে রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ অথবা ইন্টারোগেটিভ, যে কোনো একটা হবে। তাইলে পার্সোনাল কোনটা দাদা? পার্সোনাল হইল এই যে বাকি রয়েছে আমার বাবা, বাকি রয়েছে তুমি, আপনি। ঠিক আছে, আপনি, ঠিক আছে আপনি, তাই না? ঠিক আছে, আমি 8 নম্বর কোশ্চেন আসতেছি 8 নম্বর কোশ্চেনে, সমস্যা নাই। ওকে, 7 নম্বর প্রশ্নে আসেন 7 নম্বর, ইট ওয়াজ আই। গতকাল মজা করে পড়াইছি না? ইট ওয়াজ আই, কি পড়াইছি কিনা বলেন? ইট ওয়াজ আই,
ইট ওয়াজ আই। একটু আগে আপনাদের পড়াইছি, এই দেখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 19 সালের প্রশ্ন। পড়াইছি না করতে পারবেন? পড়াইছি না? পড়াইছি। ইট ওয়াজ আই পড়াইছি কিনা বলেন? পড়াইছি না? এই যে সাবজেক্টের পরে দেখেন এখানে কি দিবেন আপনি জানেন? এই দেখেন সাবজেক্ট আছে, এই যে ভার্ব আছে। তাহলে এই যে সাবজেক্ট থাকলে এবং ভার্ব থাকলে আমরা জানি কি দেই? আমরা কি হু দেই? না। আমরা কি হুইজ দেই? আমরা কি দ্যাট দেই? জীবনেও না, বেসম্ভব কথা কি দেই? হোম। তাহলে এখানে কি হয় বলেন তো? হোম। দেখছেন আমি বানায় বলছি, 19 সালে আসছে না? আসছে না বলেন? আসছে কিনা বলেন? আসছে। 8 নম্বর প্রশ্ন আসছে, আমি বানিয়ে বলছি ভাই, আমি বানিয়ে বলি নাই। 8 নম্বর প্রশ্ন কি দাদা? 8 নম্বর প্রশ্ন আসেন, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছি। দ্যাট ইউ লেন্ট মি, এটা দ্যাট হবে কি না? নাকি হুম তো হবেই না, আগেই বাদ দেন। হুসও হবে না, আগেই বাদ দেন। হুও হবে না, হুও হবে না। এই যে কোনো বস্তুবাচক কোনো জিনিসের জন্য, আমি বলি বস্তুবাচক কোনো জিনিসের জন্য দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে দ্যাট, আরেকটা হচ্ছে হুইচ। আরেকটা হইল এই হুইচ, দ্যাট এবং কি হুইচ, দ্যাট এবং হুইচ, যে এরকম হতে পারে, বুঝতে পারছেন? দ্যাট এবং হুইচ, এই যে দ্যাট অথবা হুইচ। যেহেতু হুইচ নাই তাহলে কি হবে? দ্যাট। আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছি। দ্যাট ইউ লেন্ট মি, যেটা তুমি আমার কাছ থেকে ধার করেছিলা। হ্যাঁ, হুস কখন দিবেন? হুস মানে কার বা যার। বারবার একটা প্রশ্ন করতেছেন, উত্তরটা দিয়ে দিই। হুস মানে হইলো কার বা যার। হুস মানে হইতেছে কার অথবা যার, মানে বইটা কার, যার বই, কার বই, এরকম। হুস বুক ইজ দিস, এই বইটা কার। হুস পেন ইজ দিস, এই বইটা কার, এরকম। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? 9:20 ক্লাস শেষ করবো না, তো 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। একটা প্রশ্ন মনে হয় আছে, হ্যাঁ একটা প্রশ্ন আছে, এত প্যারা নাই, একটা প্রশ্ন আছে। হু ইন ইনডেফিনিট প্রোনাউন, কোনটা ইনডেফিনিট প্রোনাউন বলেন? মাইসেলফ, বলেন মাইসেলফ কি ইনডেফিনিট প্রোনাউন? মাইসেলফ ইনডেফিনিট প্রোনাউন? জীবনেও না। দে, এটা কি প্রোনাউন বলেন? এটা হইলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে এটা আমি গতকাল লেখা দিছি, এটা কি প্রোনাউন? এটা হইলো দাদা সাবজেক্টিভ প্রোনাউন। এটা কি প্রোনাউন? এটা হইলো রিলেটিভ প্রোনাউন। তাইলে আমার ইনডেফিনিট কোনটা? এনিবডি কি লিখে দিছি না? আমি মনে হয় সবগুলো প্রশ্ন বানিয়ে দিছি না? বানিয়ে দেয়নি, সবগুলো প্রশ্ন বিগত বছর আসছে। তাহলে এইভাবে যদি আপনাদেরকে আমরা টপিক ওয়াইজ ধরে বুঝিয়ে ঠান্ডা মাথায় সলভ করে দেই, তাহলে আপনার চাকরি হবে না তো মানুষের চাকরি হবে। আর ভাই আপনার চাকরি হবে, খালি পড়েন, এক সেট বই কিনেন, জব ইংলিশ এক সেট বই কিনেন, হ্যাঁ জব ইংলিশ কিনেন, ম্যাথ কিনেন, ডাইজেস্টগুলো কিনেন, কিছুদিন পর মডেল টেস্ট বের হচ্ছে, অপেক্ষা করেন, বইপত্রগুলো কিনেন, আর মাগনা ক্লাসগুলো করেন, হ্যাঁ ফ্রি ক্লাসগুলো করেন, দেখবেন চাকরি আপনার কেউ ঠেকাইতে পারতেছে না। আর হ্যাঁ, বাবা মাকে সম্মান করবেন, ভালোবাসবেন, বাবা মাকে মানে শ্রদ্ধা করবেন, আর আল্লাহকে সন্তুষ্ট করবেন, তাহলে চাকরি হয়ে যাবে। কোনো বাপের বেটায় আপনার চাকরি ঠেকাইতে পারবো না যদি আপনি দুইটা কাজ করেন। এটা হচ্ছে বাবা মাকে অসম্মান না করেন, কষ্ট না দেন, আর সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার করেন। আর যদি কঠোর পরিশ্রম করেন, অনেক পড়াশোনা করেন, দৃঢ় প্রতিজ্ঞার সাথে পড়েন, ভালো করে পড়েন, বুঝে পড়েন, অ্যানালাইসিস করে পড়েন, নিজের প্রতি সৎ থাকেন, নিজের সাথে প্রতারণা যদি না করেন, আপনার চাকরি অবশ্যই এবার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আজকের ক্লাস আর দীর্ঘায়িত করবো না, কারণ 9:20 আমাদের তন্ময় স্যারের ম্যাথ ক্লাস আছে, অলরেডি 9:10 বেজে গেছে। আমার টাইম ছিল 9টা পর্যন্ত, আমি 10 মিনিট ক্লাস বেশি নিয়ে ফেলাইছি আপনাদেরকে, মানে এই জন্য আমি দুঃখিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, তবে আপাতত পূজার বন্ধ থাকবে আজকের পরে, পূজার পরে আবার আমি আসব। আপাতত আজকে থেকে ক্লাস বন্ধ থাকবে, আমার ক্লাস আর কি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আশা করি আপনারা ক্লাসটি এনজয় করেছেন। অবশ্যই জব ইংলিশ বইটা কিনবেন, আর আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন প্লিজ। সবাই পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Bueno,